আনন্দের দিন যে আমাদের রাজ্যে সুপর্ণা 4টি গোল্ড মেডেল পেয়ে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছেন। আমি প্রথমে ধন্যবাদ জানাই সুমানন্দী মহোদয়কে, কারণ দীপা কর্মকারকে হাতে খড়ি উনি দিয়েছেন, সুপর্ণাকেও হাতে খড়ি উনি দিয়েছেন। তাই আমরা একটা জিনিস সবসময় জানি যে নার্সারি থেকে শুরু হয় প্রথম সমাজ ব্যবস্থা শিখার মেন যেটা, তো উনি হাতে খড়ি দিয়েছেন। তারপরে আমাদের বিশ্বেশ্বর নন্দী কোচ দীপা কর্মকারকে আরও উন্নত জায়গায় নিয়ে গেছেন। এখানে যারা আছেন বিভিন্ন কোচেসরা সবাই যথেষ্ট যত্ন সহকারে প্লেয়ারদেরকে সবসময় প্রশিক্ষণ দেন। আমরা জানি যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সারা রাজ্যের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের স্পোর্টস মিনিস্টার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই স্যারদেরকে, যে স্যারদের যে চিন্তা ভাবনা যে রাজ্যের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই জায়গায় আজকে রাজ্যের খেলাধুলা এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটা সেক্টরে, শুধু জিমন্যাস্টিক বলতে না, প্রত্যেকটা সেক্টর গুরুত্ব সহকারে স্পোর্টস ডিপার্টমেন্ট দেখছেন, মাননীয় মুখ্যমন্ত্রী স্যার দেখছেন। কারণ আমি জানি যে মুখ্যমন্ত্রী স্যারের কাছে যে কোনো খেলাধুলা নিয়ে যখনই যাওয়া হয় উনি গুরুত্ব সহকারে সেটাকে শোনার চেষ্টা করেন, সমাধান করার চেষ্টা করেন। কিছুদিন আগেই বিশ্বেশ্বর নন্দী স্যার বলেছিলেন যে এখানে প্রায় 1 কোটি টাকা দিয়ে একটা ম্যাট্রেস, এই ম্যাট্রেসটা দিয়েছেন স্যারকে। শুধু একদিন বলা হয়েছিল যে আমাদের এটা দরকার, ফ্লোর ম্যাট। এটা সঙ্গে সঙ্গেই স্যার এটাকে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে, ওনারা পেয়েছেন ম্যাট্রেসটা। তো এইভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার প্রত্যেকটা সেক্টরকে গুরুত্ব দিয়ে দেখছেন। আর যেহেতু স্যার তারা সেক্টরটাকে গুরুত্ব দিয়ে দেখছেন, আমি আশাবাদী যে খেলাধুলা অনেক এগিয়ে যাবে। আমরা কাউন্সিল যে আমাদের যে কমিটি আছে, আমরাও আপ্রাণ চেষ্টা করছি যে প্রত্যেকটা সেন্টারের সঙ্গে মিলিতভাবে সহযোগিতা করে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে। এই যে 7 তারিখ আমরা অলরেডি মিটিং করে নিয়েছি 3-4 দিন আগে, যে আমাদের যে ইন্টার স্পোর্টস দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সেটা আমরা আবার শুরু করতে যাচ্ছি। 7 তারিখ এটার শুভ উদ্বোধন হবে। সারা রাজ্যব্যাপী খেলাধুলা নিয়ে একটা ব্যাপক পরিমাণে সাড়া জেগেছে। নতুন করে আমরা 3 দিন আগে ডাইরেক্টর অফিসের স্যারদেরকে নিয়েও আমরা মিটিং করেছিলাম। আমাদের রাজ্যে 2025 নর্থ ইস্ট গেম হতে চলছে। তো এটার জন্য প্রিপারেশন চরম পর্যায়ে আছে, কোনো ফান্ডের অভাব নেই। কারণ ডাইরেক্টর অফিস থেকে ওই দিন মিটিংয়ে বলেছিল যে সিএম স্যার বলেছে যে ফান্ডের কোনো সমস্যা হবে না, আমাদের শুধু রেজাল্ট ভালো লাগে। প্রত্যেকটা অ্যাসোসিয়েশনকে নিয়ে আমরা মিটিং করেছি। প্রত্যেকটা অ্যাসোসিয়েশন তাদের সেন্টার, তাদের যে গেম, সেই গেম নিয়ে তারা মাঠে নেমে গেছে। তারা সারা রাজ্যের ডিস্ট্রিক্ট ওয়াইজ, স্টেট ওয়াইজ মিট করে একটা প্লেয়ার সিলেক্ট করে একটা ক্যাম্পের ব্যবস্থা করবে। সেখান থেকে উন্নত মানের কোচিং দিয়ে আমরা আগামী দিন আমাদের রাজ্যের জন্য প্লেয়ার তৈরি করব। আর আমরা আশাবাদী যে নর্থ ইস্ট গেম হবে, সেটাতে আমাদের রাজ্যে কিভাবে প্রথম স্থানে আসা যায় সেটা নিয়ে আমরা ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। গার্জিয়ান যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা প্রত্যেক দিন একটা বড় সময় এই যে বাচ্চাদের জন্য এই আরসিসিতে এসে সময় দিন ওনারা। আমি আশাবাদী যেভাবে দীপা কর্মকার বা আমাদের সুপর্ণা যেভাবে এগিয়ে গেছেন, এখানে যারা কোচি কাচারা আছে একদিন তারাও আমাদের রাজ্যের দেশের নাম অর্জন করবে। আর আগামীতে যে 2035-এ যে আমাদের দেশে যে অলিম্পিক হতে চলছে, 36-এ যে অলিম্পিক হতে চলছে, সেই অলিম্পিকও আমাদের এখান থেকে আমাদের প্লেয়াররা অংশগ্রহণ করবে আমাদের রাজ্যের আর দেশের জন্য। অ্যাকচুয়ালি জুনিয়র আর সিনিয়র ন্যাশনাল জিমন্যাস্টিক প্রতিযোগিতা হয়েছে মহারাষ্ট্রের পুনা শহরে 29 থেকে 3 মে অবধি। সেটাতে সে অংশগ্রহণ করতে গেছিলো। আমাদের রাজ্য থেকে 2জন মেয়েই গেছে। 2জন মেয়ের মধ্যে একজন হয়েছে সুপর্ণা দেবনাথ, আরেকজন হয়েছে দোয়েল আচার্য। আমি এজ এ কোচ নিয়ে গেছিলাম ওদেরকে। ওইখানে কম্পিটিশনে কোয়ালিফাইংয়ের দিনও ভালো করেছে, কোয়ালিফাই করেছে অলরাউন্ডে কোয়ালিফাই করার জন্য অলরাউন্ডে যখন ফাইনাল খেলেছে সে অলরাউন্ড বেস্ট হয়েছে। জুনিয়রে প্রায়
96 জিমনাস্টের মতন প্রতিযোগিতা করেছে সারা ভারতবর্ষ থেকে। আমাদের রাজ্যের মেয়ে সুপর্ণা দেবনাথ 1 নম্বরে এসে গোল্ড মেডেল এনেছে রাজ্যের জন্য। তারপরে ফাইনালে উঠেছে 3টা অ্যাপারেটাসে, বোল্টিং টেবিল, ফ্লোর এক্সারসাইজ এবং ব্যালেন্সিং বিম। এই 3টাতে সে গোল্ড মেডেল পেয়েছে, 4টে গোল্ড মেডেল হয়েছে। দীপা কর্মকারের পরে আমাদের রাজ্যে এই প্রথম এত বড় একটা রেজাল্ট হয়েছে। দীপা কর্মকার প্রায় 7 থেকে 8 বার 5টা করে গোল্ড মেডেল এনেছিল। সুপর্ণা এবার 4টা গোল্ড মেডেল এনেছে। ওকে আরও হার্ড পরিশ্রম করতে হবে এবং আমি মনে করি আমাদের এই জিমন্যাস্টিকের সাথে আমাদের রাজ্যের স্পোর্টস কাউন্সিল, ক্রীড়া দপ্তর, জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরার সাথে আছে, আমাদেরকে সাথ দেবে। আমরা সেই সুবাদেই আগামী দিন আরও এগিয়ে নিয়ে যাব জিমন্যাস্টিক। শ্রীপর্ণার এই মানে সাফল্য কতটুকু আগামী দিনে নতুন প্লেয়ারদের আরও এগিয়ে আসতে সাহায্য করবে? এটা বিরাট একটা উৎসাহের জোয়ার এসছে। শ্রীপর্ণার মেডেল দেখে আমি দেখছি যা আমাদের এখানে যে গার্জিয়ান ছিলেন ওদের মধ্যে অনেক জোশ এসেছে। ওরাও চেষ্টা করছে ওদের বাচ্চাদেরকে রেগুলার আনতে এবং টাইম মেনটেন করতে, এবং পাশাপাশি ছেলেদেরকেও দেখছি আমি বেশ উৎসাহিত হয়ে ওরা জিমন্যাস্টিক করছে, যেহেতু আমাদের একটা ভালো রেজাল্ট অনেক দিন পরে, দীপার পরে একটা ভালো রেজাল্ট হয়েছে। আমার প্রণাম। আমি মুম্বাই গেছিলাম, পুনেতে। এখানে জুনিয়র সিনিয়র জিমন্যাস্টিক্সের ন্যাশনাল হয়েছিল। সেখানে আমি অলরাউন্ড বেস্ট হই এবং ফাইনালে অ্যাপারেটাস ফাইনালে ফ্লোর, ভল্টিং, বিমে আমি ফার্স্ট হই। আমার টোটাল 4টা মেডেল হয়, অলরাউন্ড বেস্ট আর অ্যাপারেটাস ফাইনালে 3টা গোল্ড।